খিলগাঁও থানা ছাত্র দলের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের দোয়া ও ইফতার মাহফিল আয়োজনে যুগান্তর সমাজ কল্যাণ সংসদ। সিটি রিপোর্টার মোহাম্মদ রেজাউল ইসলাম শাওনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। 29 মার্চ 2025, 28 রমজান, শনিবার। মাটি মানুষের নেতা যাকে সারা বাংলাদেশে যারা বিএনপি করলে থেকে কিনতে হবে এমন আমাদের এই মাহফিলটা আমাদের ছাত্র দলের সোনালী ভাষণ আগামী নির্বাচনে আমরা আমাদের বন্ধু সুযোগ প্রসারী থেকে সবাইকে আমি চলে গেছে, কিন্তু বন্ধুদের ভুলে নাই, ছোট ভাইদের ভুলে নাই, বড় ভাইদের ভুলে নাই, এলাকাকে ভুলে নাই, রাজনীতি ভুলে নাই। হাফিজ সবকিছুর সাথে সবার সাথে হাফিজ জড়িত। আজকে হাফিজ সুদূর প্রসারী থেকে সুদূরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য সেই ভূমিকা পালন করে থাকে। আমরা আমাদের আশেপাশে যারা ঢাকার ভিতরে, ঢাকার আশেপাশে থেকেও অনেকে আমাদের সেই ধরনের সহযোগিতা করে না, তাহলে হাফিজুর রহমান হাফিজের মতো বন্ধুকে আমরা আমাদের মতো তার প্রত্যেকে হাফিজ সম্পর্কে তার যে বৈশিষ্ট্য এবং তার যে উদ্দেশ্য সম্পর্কে কথা বলছেন, সত্যিকারই সত্য কথা বলছেন। সত্যিকার অর্থে হাফিজ বসে থাকলেও তার মন করে থেকে বাংলাদেশে খিলগাঁয়ে, সেই জন্য খিলগাঁয়ে ছাত্র দলকে এবং জাতীয় দলকে শক্তিশালী করেছেন। সেজন্য আমরা হাফিজুর রহমান হাফিজের প্রতি অনুষ্ঠিত থেকেও আমরা তাদের সবসময় আমাদের বন্ধুদেরকে একত্রিত করার জন্য, সমস্ত খিলগাঁওবাসীকে একত্রিত করার জন্য সে একটা উদ্যোগ নেয়। আমি তাকে আবৃত্তি করেছিলাম যে তুই কেন এই উদ্যোগ, হঠাৎ করে এই উদ্যোগ? হাফিজ বলল যে দেখ, আমি একটা জিনিস শুরু করতে চাই। আমি দীর্ঘদিন যাবো দেখতেছি আমাদের সমস্ত বন্ধুরা বিচ্ছিন্নভাবে তাদের নিজ নিজ কর্ম নিয়ে বা নিজের এলাকায় নিয়ে ব্যস্ত, কিন্তু একত্রিত ভাবে কখনই বসা হয় না। তাই আমি চাই যে আমাদের সমস্ত বন্ধুদেরকে আমি একত্রিত করতে। 2021 সালের মে মাসের দিকে আমরা মজুর ঘাটে প্রায় 250 বন্ধু বান্ধব একত্রিত হয়েছিলাম। তার এই সমস্ত উদ্যোগ, আয়োজন এবং পৃষ্ঠপোষকতায় আমাদের হাফিজুর রহমান হাফিজ আমাদের বন্ধু ছিল। আজকেও সে আমাকে যে 2 দিন আগে বলতেছে যে আমাদের বন্ধুদের জন্য দেখা করার কোনো ইচ্ছা থাকে আয়োজন করি না। তাই বললাম যে আসলে হয়ে ওঠে নাই। তখন সে বললো যে না, আমি বলতে